নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি ডালিয়ার খিচুড়ি। খুবই সুস্বাদু একটা রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আমি কিভাবে বানাচ্ছি, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ডালিয়ার খিচুড়ির এই রেসিপি তৈরি করতে লাগছে ডালিয়া। এখানে আমি 300 গ্রাম ডালিয়া নেব, আর 200 গ্রাম মুগ ডাল, আর কিছু সবজি নিয়েছি, ফুলকপি, বিনস, আলু, গাজর, টমেটো, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি ঘি। প্রথমে আমি সবজিগুলো কেটে নেব। সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথমে বিনসগুলো কেটে নিচ্ছি। এবার আলু কেটে নেব। এইভাবে সবগুলো সবজি আমি কেটে নেব। বিনস কেটে নিয়েছি। এবার আলু, কপি, গাজর, আদা, টমেটো, লঙ্কা এগুলো সব কেটে নেব। সবগুলো সবজি কেটে নিয়েছি। এবার ধুয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আছে। এবার আমি মুগ ডালগুলো খালি খোলা একটু ভেজে নেব। ডালগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার একটা পাত্রে আমি জল নিয়েছি, ওই পাত্রের মধ্যে ঢেলে দেবো আর ডালগুলো ধুয়ে নেব। কড়াই পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি আলু আর কপি ভেজে নেব। দিয়ে দিচ্ছি কপি। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। এবার ভেজে নিচ্ছি। আলু ফুলকপিটা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি গাজর আর বিনস ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে তুলে নেব। বিনস আর গাজরগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা। একটা তেজপাতা ছেড়ে দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। জিরে ফোড়ন দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মুগের ডাল। এবার দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সবজি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, সবজিগুলো সিদ্ধ করে নেব।
এবার ঢাকনা তুলে নিচ্ছি। ডাল আর সবজি হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ডালিয়া। ডালিয়াগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। ডালিয়া মিশিয়ে নিচ্ছি ভালো করে সবজির সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, কেটে নেওয়া টমেটো, দিয়ে দিচ্ছি লবণ। যখন সবজিগুলো ভেজেছিলাম তখন লবণ দিয়েছিলাম, এর জন্য আমি অল্প করে লবণ দিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি। বারবার নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে। খালি কলায় ভেজে নিয়েছিলাম মশলা, সেই মশলাটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এর মধ্যে আছে জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে ডালিয়া, এবার নামিয়ে দিচ্ছি। প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।